ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশে অসহায় বাংলাদেশ। বাংলাদেশের সাথে আমেরিকার সম্পর্ক কোন দিকে গড়াবে? ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে মসনদে বসার পর থেকেই এ নিয়ে ছিল বেশ গুঞ্জন। তবে দায়িত্ব গ্রহণের সপ্তাহ যেতে না যেতেই তার নির্বাহী আদেশ ঝড় তুলেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সব ধরনের বৈদেশিক সহায়তা বন্ধের ঘোষণা দেন রিপাবলিকান এই নেতা, যা বাংলাদেশের জন্য বয়ে এনেছে একরাশ হতাশা, যা অন্তর্বর্তী সরকারের পথ চলায়ও অন্তরায়। এশিয়ার সবথেকে মার্কিন সহায়তা গ্রহণকারী দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম। বাংলাদেশের চলমান শতাধিক প্রকল্পে এর প্রভাব পড়তে যাচ্ছে। ফলে ট্রাম্প প্রশাসনের এমন সিদ্ধান্ত মাথা ব্যথার কারণ হতে পারে বাংলাদেশের জন্য। এর ফলে খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য, সুশাসন, শিক্ষা ও পরিবেশ সংরক্ষণ সহ বিভিন্ন খাত যেমন ক্ষতির মুখে পড়তে যাচ্ছে, তেমনি বিপদে পড়তে যাচ্ছে সংশ্লিষ্ট প্রকল্পগুলোতে কর্মরত কর্মীরাও। তবে রোহিঙ্গাদের খাদ্য ও পুষ্টি কার্যক্রমে অর্থায়ন বজায় থাকবে বলে জানিয়েছে বাংলাদেশের প্রধান উপদেষ্টার প্রেস উইং। বাংলাদেশ সহ বিশ্বব্যাপী যুক্তরাষ্ট্রের সহায়তা উল্লেখযোগ্য অংশ পৌঁছায় ইউনাইটেড স্টেট এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট বা ইউএসএইডি এর মাধ্যমে। সংশ্লিষ্টদের তথ্য মতে 2017 সাল থেকে রোহিঙ্গা সংকট মোকাবেলায় $2.5 বিলিয়ন বেশি মানবিক সহায়তা প্রদান করেছে যুক্তরাষ্ট্র। এছাড়াও গত 50 বছরে জনস্বাস্থ্য, শিক্ষা, জ্বালানি, পরিবেশ, খাদ্য নিরাপত্তা ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা সহ বিভিন্ন ক্ষেত্রে $8 বিলিয়ন বেশি সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্র। সর্বশেষ 2021 সালে বাংলাদেশকে $500 মিলিয়ন, 2022 সালে $470 মিলিয়ন, 2023 সালে $490 মিলিয়ন এবং 2024 সালে $450 মিলিয়ন সহায়তা দিয়েছে দেশটি। এখন ট্রাম্পের এই নির্বাহী আদেশের ফলে শুধু ইউএসএইউ সংশ্লিষ্ট প্রকল্পগুলো নয়, বরং এর প্রভাব পড়বে ইউনিসেফ, সেভ দ্য চিলড্রেন, ইউএনডিপি ও আইএসডিডিআর এর মতো স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোর উপর। যুক্তরাষ্ট্রের সরকারি পরিসংখ্যান বলছে, বিশ্বের বৃহত্তম আন্তর্জাতিক সাহায্যদাতা দেশটি 2023 সালে $68 বিলিয়ন বিদেশি সহায়তা খাতে ব্যয় করেছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের এমন সিদ্ধান্ত উন্নয়ন সহায়তা থেকে শুরু করে সামরিক সহায়তা পর্যন্ত সবকিছুকে প্রভাবিত করে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। বিবিসি বলছে, মার্কিন পররাষ্ট্র দপ্তর সব বিদেশি সহায়তা বন্ধ করে দিয়েছে এবং নতুন করে সাহায্য স্থগিত করেছে। বিদেশি মার্কিন দূতাবাসগুলোতে পাঠানো নথিতে এ তথ্য দেখা গেছে। ক্ষমতা গ্রহণের সময় বৈদেশিক সহায়তার উপর কঠোর বিধিনিষেধ সংক্রান্ত আমেরিকার ফার্স্ট নীতির আশ্বাস দেন ট্রাম্প। ফাঁস হওয়া ওই নীতিতে বলা হয়েছে, প্রতিটি নতুন ও বিদ্যমান বৈদেশিক সহায়তা সম্প্রসারণের প্রস্তাব পরিপূর্ণভাবে পর্যালোচনা ও অনুমোদনের আগ পর্যন্ত এগুলোর অধীনে বাধ্যতামূলকভাবে অর্থ বরাদ্দ দেওয়া যাবে না। অর্থায়ন বন্ধ হওয়ার খবরে আইএসডিডিআর পরিচালিত বিনামূল্যে জিন এক্সপার্ট কার্যক্রম বন্ধ হয়ে গেছে। এ প্রজেক্টে 1000-এর বেশি কর্মকর্তা কর্মচারীকে চাকরিচ্যুতের চিঠি দেওয়া হয়েছে। এছাড়াও মৈত্রী প্রজেক্ট বন্ধ হয়ে গেছে। কেয়ার বাংলাদেশের ইতিমধ্যে 100 মিলিয়ন ক্ষতি হয়েছে। ট্রাম্পের এই সিদ্ধান্তে মোটা দাগে প্রভাব পড়বে টিকা, স্যানিটারি পণ্য, গর্ভ নির্ধারক ট্যাবলেট, ওষুধ শিল্প সহ বেকারত্ব ও বৈদেশিক মুদ্রায়। এমনকি এই ধরনের সিদ্ধান্তে দেশের অপুষ্টির মাত্রা বাড়িয়ে দিতে পারে, শিশু ও মাতৃ স্বাস্থ্যে নেতিবাচক প্রভাব ফেলবে এবং লাখ লাখ দুর্বল ব্যক্তিকে ঝুঁকির মধ্যে ফেলে দিতে পারে বলেও মনে করছেন অনেকে। স্বাধীনতার পর থেকে গত 53 বছরে আমেরিকা বাংলাদেশকে এই সহযোগিতাগুলো করে আসছে। সেগুলো বাংলাদেশের স্বাস্থ্য খাতের নীতি নির্ধারণ থেকে শুরু করে ভবিষ্যৎ পলিসি মেকিংয়ে বড় ভূমিকা পালন করছে, বিশেষ করে চাইল্ড হেলথের ক্ষেত্রে। এখন যদি এই সহায়তাগুলো স্থায়ীভাবে বন্ধ হয়ে যায়, তাহলে দ্রুতই অল্টারনেটিভ পার্টনারশিপ খুঁজতে হবে। আর যদি বন্ধ না করে, তাহলে অবশ্যই সাধুবাদ জানাতে হবে বলে জানান বিশেষজ্ঞরা। সংশ্লিষ্টরা আরও বলেন, আমরা আশা করব 3 মাসের মধ্যে আবারও কাজ শুরু করতে পারবো, কিন্তু যদি স্থায়ীভাবে অর্থায়ন বন্ধ হয়ে যায়, তাহলে শুধু আমরাই নয়, পুরো বাংলাদেশই ক্ষতিগ্রস্ত হবে। বাংলাদেশের জন্য এই পরিস্থিতি কেবল চ্যালেঞ্জ নয়, একটি বার্তা। এই সহায়তা বন্ধের মধ্য দিয়ে বাংলাদেশকে নিজের সক্ষমতা বৃদ্ধি ও সম্পর্ক জোরদারের পাশাপাশি স্বনির্ভরতার পথে এগিয়ে যাওয়ার পরিকল্পনাও নিতে হবে।